কয়েক ঘন্টা চেষ্টা করার পর সফলভাবে হাঁটতে পারলাম। আমি হলাম পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। তো এই হাঁটা কেমনে শিখলাম, চলেন ফ্ল্যাশব্যাকতে ঘুরে আসি। তো আলগা পা লাগায় হাঁটাটা অনেক কষ্টর। তো নিজের পা মানে নিজের পা, নিজের একটা জিনিস যদি না থাকে সেটাই যার নাই সেই বুঝতে পারে যে এটার কষ্টটা কতটা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ঈদ কেমন কাটলো আপনাদের? আমার কাছে ঈদ ভালোই লাগছে, কিন্তু কোথাও যাইতে পারিনি। কারণ কথা হচ্ছে এই প্রচণ্ড রোদের মধ্যে কোথাও গিয়ে মানে শান্তি পাইতেছিলাম না। মানে পার্কে গেছি, পার্কেও শান্তি নাই। ওই রিসোর্টে ঘুরতে গেছি, রিসোর্টেও শান্তি নাই। ভাবছি আরও দূরে যাবো, পাহাড়ে যাবো, কিন্তু এই গরমের মধ্যে পাহাড়ে গেলে অবস্থা একদম কাহিল হয়ে যাবো। তো এই গরমের মধ্যে বাসায় বসে বসে মোবাইল স্ক্রল করতেছি, হঠাৎ করে দিয়ে এরকম একটা ভিডিও আমার সামনে এসেছে যে আলগা পা লাগায় হাঁটতেছে এক আফ্রিকান কিছু মানুষ। পরে ওইটা দেখি আমার কৌতূহল জাগলো যে এরকমভাবে যদি আমিও হাঁটতে পারতাম। বানানোর চেষ্টা করার পর অনেকক্ষণ পরে ট্রাই করছি যে এইভাবে হাঁটা যায় কি না, কিন্তু পারতাছি না, কোনো মতেই পারতাছি না। তারপর মনে করছি অনেকক্ষণ চেষ্টা করার পর দেখলাম সত্যি সত্যি এটা আমি কিছুটা আয়তন করতে পারছি। মোটা মানুষ যারা আছে তারা এটার মধ্যে কোনো সময় উঠার চেষ্টা করে না, কিন্তু এখান থেকে পড়লে কিন্তু আপনার পা ভাঙিয়ে যেতে পারে। ব্যালেন্স রাখতে পারতাছি না, ব্যালেন্স মানে টাই আরো কয়েকবার ট্রাই করলে হয়ে যাবো। আমি হলাম পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। আমার এখানে ওঠার পর আমার ভয় লাগতেছে, এখান থেকে যদি আমি পড়ে যাই আমার পা ভেঙে যেতে পারে। তবে এখানে আগলা পা লাগাই চলাটা অনেক কষ্ট। তো এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম ইউরোপ না বলতে গেলে আফ্রিকার একটা কান্ট্রিতে, যেরকম আফ্রিকার যারা লোকগুলো আছে তারা পোলাপানগুলো যেগুলো আছে ওইগুলো আমরা দেখছিলাম যে তারা আগলা এরকম একটা খোঁড়ার উপর পার মতো বানাইরা তারা চলাফেরা করে। তবে আমি এখানে এটা বানানোর পরে অনেক চেষ্টা করছি, প্রায় আধা ঘন্টার মতো চেষ্টা করছি, ঠিক মতো হাঁটতে পারি না। তারপরে কিছুটা হাঁটার চেষ্টা করছি, তবে মোটামুটি পারি। তো চেষ্টা করলে সবই পারা যাইব, তবে এইগুলো পারা যাইব। তবে এগুলো ভাঁজগুলো অনেক উঁচু উঁচু হয়ে গেছে, সেই জন্য মনে করেন যে এক হাতে আঙ্গাইলে অনেকটা ওজন লাগে, মানে ভারী লাগে। তো এদিকে তবে আবার আপনাদেরকে দেখাইতেছি কেমনি এটা চলা লাগে। তো মনে করেন যে এটা যে দেখতে সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু ব্যাপারটা সহজ না। এটা পুরোটা আপনার ব্যালেন্সটা ঠিক রাখতে হইব। তো বদরুল একবার দুইবার ট্রাই করে দেখি বদরুল পারে কিনা। তো আমি অনেকবার ট্রাই করছি, প্রায় আধা ঘন্টার উপরে ট্রাই করছি। ট্রাই করার পরে শরীরে ঘাম বাইরে পড়ছে, তা কিন্তু ঠিক মতো চলতে পারতেছি না। তো চলেন আবার উঠি। গাইস দেখেন আমি কেমনে খারাপ রয়েছি। আমি হলাম বাংলাদেশের বদরুলে এটার উপর উড়ার চেষ্টা করতেছে, তো দেখি বদরুল পারে কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক কর। হ্যাঁ আগে ব্যালেন্সটা ঠিক কর। মোটরসাইকেল চালালে যেরকম একটা ব্যালেন্স ঠিক রাখে, সাইকেল চালালে ওই ব্যালেন্সটা ঠিক রাখ। হয়ে দেবো ওট 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 হয়ে দেবো লাস্ট বার। দে হ্যাঁ দে। তো গাইস বদরুল অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, পারতেছে না। তবে আমি একটু চেষ্টা করি, আমার সারা শরীর ঘামে গেছে। তো আমি চেষ্টা করলে পারবো। আর আমি এখন আরেকবার উড়ার চেষ্টা করি। আমার এটিতে লাগানো পা। আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ, এটার উপরে উঠলে। বাংলাদেশে এরকম নেই, পৃথিবীর মধ্যে এরকম লম্বা মানুষ থাকে হয়তো। তবে এটি আমি বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ হয়ে হাঁটতে চাই। তো আপনারা দেখতে থাকেন। ও মাই গড, আমি পেরেছি, আমি অবশেষে সফল। অনেকটা দূরে না, অনেকটা দূরে না। আয়ো অবশেষে বাসে স্টিল বানায় হাঁটতে পারলাম। এগুলাকে বলে আলগা পা। চাইলে মানুষ সব কিছুই সম্ভব, অসম্ভবের কিছুই না। তো এটা অনেকক্ষণ চেষ্টা করার পর এখন ফাইনালি আমি এক সাকসেস, মানে হাঁটতে পারি এটা দিয়া। তো আমার অবস্থা পুরোটাই কাহিল, গাই ম্যাডাম এক হয়ে গেছি। তো এটার উপরে হাঁটলে যে কী পরিমাণের কষ্ট, মানে নিজের ওজনটা মানে ওই দুইটা বাসের উপর করে এক হাতে মানে দুই হাত যে আছে দুই হাতে আঙ্গায় নিতে হয়। ব্যাপারটা এরকমই। বদরুল কিছুক্ষণ চেষ্টা করছে, বেদরুল কিন্তু পারে নাই। তো আমি কিছুক্ষণ চেষ্টা করার পরে পারলাম। তো আপনারা দেখতেই পেলেন যেটা করতে চাইছি সেটা কিন্তু করতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।